43 department sing add kagindi abar hoka এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ये है एबीसी न्यूज एजीटी लाइव Listen to ABC News AGT Live. koi Bangladesh madhya koi Noakhali madhya koi Assam they are confused by themselves. Thank you. মানে মিডিয়া বন্ধুরা আমরা চারজন আইপিএফটি লিডার আমি নিজেই আমাদের সিনিয়র এসজিএস জিতেন দেববর্মা আমাদের এমএলএ প্রশান্ত দেববর্মা দনদী ত্রিপুরা আমরা চারজন ঠিক 22 তারিখ আমরা দিল্লিতে রওনা হচ্ছি আমরা রওনা হওয়ার আগেই আমরা একটা ইনফর্ম পেয়েছি যে 22 তারিখ 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমাকে প্রথমে আমি খুব ধন্যবাদ দেই কারণ আমরা এইভাবে এই সুযোগ আমরা পাইনি প্রথমে আমি আমাদের অমিত শাহ জি অনারেবল হোম মিনিস্টারকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আমরা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে অনেক ছোট ছোট পার্টি আছে কিন্তু আমরা আইপিএফটি 2009 থেকে লাগাতার আমরা ডেমোক্রেটিক্যালি পিসফুলি আমরা আন্দোলন করে আছি আমাদের একই উদ্দেশ্য আলটিমেট সলিউশন আমরা বারবার এটাই বলি টু ক্রিয়েশন অফ স্টেটহুড বেসড অন শিডিউল এরিয়া অফ ত্রিপুরা এই নতুন রাজ্য করার জন্য আমরা ফাইট করছি আমরা জানি এটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার সেপারেট স্টেট করার জন্য অনেক আলোচনা দরকার সংগ্রাম দরকার কিন্তু আমরা জানি যে বিজেপি সরকার হওয়ার পরে আমরা অনেক কাজ করেছি ইন বিটুইন এটা বোধহয় প্রথমবার ত্রিপুরা হিস্ট্রিতে আমরা ক্যাবিনেট টপ থেকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি আমরা সবাই জানেন 2019-এ আমাদের এখানে কাগজ আছে ক্যাবিনেট হ্যাভ অ্যাপ্রুভ ফর দ্য স্ট্রেংথেনিং অফ টিটিএডিসি এটা আমাদের কাগজ আছে 2019-এ আমরা ক্যাবিনেটে বসে আমরা প্রায় সব কিছু আমরা অ্যাপ্রুভ করেছি এক নম্বর আমরা দিয়েছি টু রিনেমিং দ্য নেম অফ এডিসি আগেও আমরা শুনেছি কিন্তু বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস সরকার ওনার কোনো চিন্তা ভাবনা করেনি এডিসি হাউ টু এম্পাওয়ার এডিসি টু স্ট্যান্ডার্ড এডিসি ওনারা চিন্তা করেনি শুধু কথা বলে হবে না আমরা বিজেপি সরকার আওয়ার সাথে সাথে আমরা প্রস্তাব পাঠিয়েছি ক্যাবিনেট তরফ থেকে টু রিনেমিং ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল ইনস্টেড অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস কাউন্সিল এটা আমরা পাঠিয়েছি এটা 2019-এ এবং টু ইনক্রিজ দ্য মেম্বার তখন আমরা এমডিসি আসলো 30 জন 28 জন আমরা ইলেকশন হয় 2 জন আমরা নমিনেটেড বাই গভর্নর আমরা 30 জন মেম্বার আছি সেটাকে আমরা আরও বাড়ার জন্য আমরা 50 জন করার জন্য 50টা মেম্বার করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এটা ক্যাবিনেট অ্যাপ্রুভ এবার আমরা অনেক সাবজেক্ট অনেক ডিপার্টমেন্ট এডিসিকে দেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি আমরা দেখতে পাই প্রায় 43 ডিপার্টমেন্ট 43 সাবজেক্ট এটা আমরা উল্লেখ করেছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট আছে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ট্যুরিজম প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এইভাবে এডুকেশন প্রাইমারি এডুকেশন হায়ার এডুকেশন অ্যান্ড এইভাবে আমরা অনেকগুলো পাঠাইছি এটা এই প্রস্তাবটি আমরা আগে দেখিনি বামফ্রন্ট সরকার এবং কমিউনিস্ট পার্টি জিএমপি যত বলো না কেন ওনারা কোনো এইভাবে প্রস্তাব পাঠায়নি দেয়ারফর আমি আশা করি যে আমাদের বিজেপি আইপিএফটি হওয়ার পরে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি আপনারা সবাই জানেন একলব্য স্কুল প্রায় আমরা 20টা আমরা পেয়েছি ওখানে কাজ চলছে সেই জন্য আমরা টু স্ট্যান্ডার্ড ডিসি কাউন্সিল আমরা অনেক চেষ্টা করেছি এইভাবে আমরা আশা করি মোদী সরকার আমরা সবার জানেন অনেক গুরুত্বপূর্ণ দিয়েছি স্টেটকে ডেভেলপ করার জন্য এবং এখানে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি এস্টাবলিশ করার জন্য উনি নিজেই বলেছে আমাকে অমিত শাহজি অগাস্ট মাসে উনি আসবো আজ আইপিএফটি বিজির সঙ্গে উনি বসবো মানে এনি কাইন্ড অফ প্রবলেম উনি সর্ট আউট করবো আমরা
ধরেন একলব্য স্কুল হোক, ডেভেলপমেন্ট হোক, যে কোনো ব্যাপার নিয়ে আমরা একসাথে দুই পার্টি মিলিয়ে আমরা বিজেপি মিলিয়ে আমরা যে কোনো একটা সলভ করবো এইভাবে উনি বলেছি। আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই। এই ধরনের সুযোগ, এই ধরনের চিন্তাধারা আমরা পেয়েছি। আমরা জানেন আইপিএফটি প্রথম থেকেই আমরা আমাদের অবজেক্টিভ অবজেক্ট আমরা কোনো সরেনি। আমি নিজেই বারবার দেখা করেছি অমিত শাহর সঙ্গে। আমাকে ভালো করে চিনেন। আমি আশা করি ভবিষ্যতে আমরা অনেক কিছু কাজ করব, এডিসি নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। এই কথা বলেই আমি আসলে সবার ত্রিপুরা রাজ্যের জনগণকে আমি ধন্যবাদ দিই। কারণ আমরা জানি আইপিএফটি আসল যে সাপোর্টার এখন আমরা লড়েনি। আমরা আইপিএফটিকে দেখেছি অনেক লিডার, অনেক ইয়ং লিডার্স, ইভেন এডুকেটেড লিডার্স, ইভেন এমপ্লয় তখন আমরা সাপোর্ট করছি। আমরা জানি ভবিষ্যতে আরও আমরা আইপিএফটিকে সুন্দরভাবে রিভাইভ করব, এই আশা রাখেই আজকে আমার ছোট্ট একটা প্রেস মিট এখানে শেষ করলাম। ওকে নমস্কার, ধন্যবাদ। স্যার, আপনারা অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, অমিত শাহ ছাড়া কি আর অন্য কোনো লিডারের সঙ্গে দেখা হয়েছে আপনাদের? অনেক লিডার তো দেখা করেছি। আমি তো অজুমুনার সঙ্গে দেখা করেছি, আমাদের প্রথম ভৌমিক দেখা করেছি, আর আপনার Kr.Jamatia সঙ্গে দেখা করেছি। অনেক বলে হয় না। আচ্ছা, যে বিষয় নিয়ে আপনারা দিল্লি গিয়েছেন, মানে ত্রিপুরাল্যান্ড, এবং আপনারা বেশ কয়েক বছর ধরে এই বিষয়টা নিয়ে আন্দোলন করছেন, সেই বিষয়টা কি ভবিষ্যতে হবে বলে মনে করছেন? আমরা তো আশা আছি, আমরা কনফিডেন্ট আছি। কারণ আইপিএফটি সিন এক্সিস্টেন্ট, এটা আমরা দাবি। আমরা ফাইট করে যাব। মেবি গেট টুমরো অর মেবি আবার 10 years or 12 years আমরা ফাইট করে যাব। কারণ আমরা জানি যে আইপিএফটি এতে আমরা জানি যে আলটিমেট সলিউশন ফর আ প্রবলেম উইল বি স্টেটহুড। স্যার, আপনাদের আইপিএফটির সঙ্গে তো মেইনলি ইস্যু ছিল ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনারা জোটে এসেছিলেন। এখন বর্তমান সরকারের প্রায় 3.5 বছর অতিক্রান্ত। হ্যাঁ, সামনে আবার নির্বাচন চলে আসছে। এখনো পর্যন্ত সেই মানুষের সঙ্গে যে আপনাদের যে ইয়েটা ছিল ত্রিপুরাল্যান্ডের দাবিটা এখনো পূর্ণ হয়নি। সে আগামীতে আপনারা ইলেকশনের মোটিভ কি থাকবে? আমরা ধৈর্য করতে হবে। ত্রিপুরাল্যান্ড দাবি আমরা জানি এটা হঠাৎ করে পাবে না। আমি বারবার বলছি, ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। বোথ পার্টি হ্যাভ টু ডিসকাস। কারণ ত্রিপুরাল্যান্ড দাবি স্টেটহুড ডিমান্ড, শুধু ত্রিপুরা নয়, অনেকগুলা আছে। বৌদ্ধল্যান্ড আছে, গোর্খাল্যান্ড আছে, কান্টাপুরি আছে, বিদর্ভ আছে। সো আমাদের মধ্যে অনেক কিছু আরও কাজ করার জন্য আমরা আশা রাখবো। কারণ এটা ইজ নট ইজি টাস্ক। কিন্তু ইন বিটুইন, এটাই আমি বলবো, ইন বিটুইন যেভাবে আমাদের আইপিএফটি বা বিজেপি এডিসির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আপনারা জানেন। কিন্তু এটা তো বলেন, অনেকজন আমাকে বলে যে আইপিএফটি যে কাজ করছে, কত পরশুদিন আমি দেখা করছি এনার সঙ্গে, একদম বিদর্ভ লিডার, they are very happy because Tripura, you have got 8 MLA, 7 MLA now, and you have a minister, and you are raising the voice of Tripuraland. But we are fighting for the last 20 years, 30 years. আমরা এটাই করতেই পারিনি। But Tripura IPFT is very advanced, very aggressive. এভাবে ওনারা আমরাকে প্রশংসা করেছি। কারণ আমরা জানি আইপিএফটি পার্টি স্টিল ইন বিটুইন অনেক কিছু হবে, বলবে, কিন্তু এটা সঠিক নয়। স্যার, দল ছেড়ে চলে গেলেন অন্য দলে, তো সেই বিষয়ে কি অমিত শাহের সঙ্গে কোনো বার্তা হয়েছে, আলোচনা হয়েছে? কোনো আলোচনা হয়নি। আপনাদের কি মনে করেন একজন বিধায়ক চলে যাওয়া তো আপনাদের স্ট্রেংথ কোনো দিক দিয়ে? অবশ্যই আমরা দুঃখিত, আমিও দুঃখিত। আমি ওরা বলেছি এটা ওনার ব্যাপার, ওনারা স্পষ্ট করে বলেনি আমরাকে এই কারণে কী বিষয়ে উনি গিয়েছি, উনিও স্পষ্ট বলেনি যে আমার দুর্ভাগ্য, এটা আমি জানি। কিন্তু এটা নয় যেটা আমাদের সঠিক, যেটা পার্টিকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, এটা হতে পারে না। দিস লাইক হোয়াট টু সে, এভাবে হতে পারে না। কারণ লিডার একটু স্টে না, আপনি সুখে দুঃখে থাকতে হবে, জনগণ সঙ্গে থাকতে হবে। কিন্তু আমরা শুধু সরকার থাকলে থাকবে পার্টির সঙ্গে, এটা হবে না। স্যার, ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনাদের সঙ্গে ছিল, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে উনি ত্রিপুরাপন্থার সঙ্গে যোগ দিয়েছেন। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কতটুকু বাস্তবায়িত হতে পারে আপনি কি মনে করেন? ওটা কোনে বসে আমি কি দেবো, দুস ওয়ান গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাখছে ওনাকে পোষেন, কী দিক ধরনের আছে, কী ম্যাপ আছে, এটা আমি বারবার বলেছি। যেন অথেন্টিক্যালি কিছু নেই। ওনারা ওখানে মেমোরেন্ডাম, আচ্ছা ফ্রেন্ড স্পিকিং, ওনারা পাস করেছে ইয়েতে এডিসিতে কোন তারিখে, অন প্রথম কাগজ পেয়ে নি, 24 তারিখ। দ্য রেজলিউশন they have passed in ADC
has a nodal minister, some tribal police nodal department, ওখানে আমার কাউন্স পেইনি, and frankly speaking, because they cannot even give any kind of document that they have passed the resolution. I supposed to receive, no, as a minister, but ওখানে আমি পেইনি। আপনার দলে আমি কি আরটিআই আমরা অ্যাপ্লাই করব? আপনি কি মনে করেন যে এডিসি যুব সমাজকে একটা বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে এই রাজনৈতিক? এখন এই যেন আমি কোনো মন্তব্য করতে চাই না, জনগণ আস্তে আস্তে বুঝবে, জনগণ বিচার করবে, এটি আমার বিচার নয়, পিপল ইজ দ্য ফাইনাল রাইট, না, দে উইল ডিসাইড। Sir, Tipraland or Greta? Yeah, it is the first issue, first agenda I have discussed. And What kind of promises you are taken from? he said this is your demand, it is a constitutional matter. Statehood demand is already in constitution, but it is very serious issue, so we need to discuss long-term issue, because it is not by one time we have to discuss. Series of discussion will take place, and state government as well as central government have to come together for the discussion. Sir, can you take any positive response about Tipraland? Hopefully, because separate state matter is very serious, everybody know. Not only Tripura, he said the rest state also they are asking, Buduland also asking, Gurkhaland also asking, Vidarbha. There are a lot of state who demand are there, so we need a lot of discussion of this matter. Sir, what do you want to say about the common people for the demand of Tipraland? See, common people have to understand, because we are not against anybody, we are not against any communities, because since it is a constitutional demand, I think by creating statehood based on ADC area, I think nobody will be hampered, nobody will be deprived, because though Tripura had a small state, but we have large number of population, so our population is very high, so if it is two state constituted, was formed, it will be benefit for both community, both Bengali and tribal and Bengali will benefit, because if Goa is a very small state, there are also less population. Tripura have already around 40 lakhs population. So if we get two state and we get double fund, double budget, so automatically people will be blessed, people will benefit. This is what I feel. Thank you. सर हाई पावर मोबिलिटी कमेटी के साथ आपका बातचीत हुआ था वहाँ पे? वो तो है, वो तो then because now it is a bit slow, because as you know, since a lot of officers were changed, chairman also retired, there are two chairmen already retired, so he told me this because since it is combined of many departments, not only one department, he told me. It is home department, agriculture department, forest department, so there are a lot of departments included in this committee. So it takes time to coordinate with them. First of all, I would like to give my best regard and thanks to our Sri Amit Shah ji, Honorable Home Minister of India, and also Arjun Munda ji, Honorable Tribal Affairs Minister of India, for giving us this opportunity and giving us appointment to discuss about various issues, especially relating to our problem. And especially the Home Minister is very kind enough to give valuable time. It is not easy to get appointment, as you all know. He is a very busy man, and I was really wonder that there are a lot of line in his office. I have seen a lot of ministers from other state, but he have called us first. We have to stay only 10 minutes in the waiting room. Then he have called us, and he is really giving us very warm welcome. As soon as we enter his chamber, he is welcome us, and with very cordial relationship he maintained, and he minutely listened our problem. And one by one I tried to explain him why we want statehood based on Schedule of Tripura. I tried to explain him, and he's very listening minutely, and he have given us around half an hour time. It's not easy. And also I have discussed with the high level committee was constituted
constituted last 2018 prior to our alliance. So this also I have talked about, and he said the high-level committee was constituted during the time of Rajnath Singh ji, so he's not very well aware about that. But he said he know, and somehow he said there's a delay, and he promised us to continue this committee, and this committee was constituted in various departments, Home Department, Agriculture, Forest, Land. There are a lot of departments, he told us, so we need to coordinate with them. And since the chairman was retired, so it become the link in between. So he said he assured us that he will continue with that committee. And the main purpose of this committee was to look after the socio-economic and political problem of indigenous people of Tripura. And third, we have a discussion about the special recruitment drive. I again emphasize that there are a lot of lakhs of people, thousands of people are unemployed in our state, since we have deprived for the last 25 years. Especially ST, SC, there are a lot of backlog posts like vacant in our government. So due to the shortage of fund and all, we cannot give. Then I also explained him that since due to the new recruitment rule, RR rule, there are some constraints, some problem arise. Therefore, the normal process of recruitment cannot fulfill about especially the ST candidate. So I request him to have a special consideration and have a special recruitment drive. And in that time he explained that we need discussion with the state government. And since I'm coming on August, so regarding this issue also, we'll talk. Both BJP and IPFT leaders will discuss about this matter to sort out this problem. And fourth, it's very important, I have discussed with him about the amendment of 6th schedule to the Constitution of India. It's very burning issues, but this 125 amendment bill is not only related to Tripura state, it also related to Northeast state. So all the Northeast state people also, like Mizoram, Meghalaya, Karbi Anglong, Nagaland, they also have want to include in this amendment. So there are a lot of discussion take place, and he said there is already committee constituted, and so far I know the Anand Sharma, Congress leader, an MP, he is the chairman of this committee, standing committee, Parliament standing committee. So now he told me that already this report was submitted, and now this will be discussed and this will be taken care of by Home Department. So most probably he said there are some more discussion will take place with the stakeholder, and all the leaders of the Northeast people will be called for final discussion. That was why he informed me. And last point, I have discussed with him about our Kr.Borok issues. As you know, Kr.Borok is the state language of the state, but still Kr.Borok is not developing because of the lot of reasons behind. And I told him to include in 8th schedule of the constitution to our Kr.Borok language. And also I have mentioned here most majority of people, 70% people are in favor of Roman script. So even script matter also I have discussed with him very thoroughly, and he said that will be taken care of, and we will discuss further regarding this issue also to include in 8th schedule Kr.Borok as well as the script matter. Which script is favorable for the people? He said he will discuss with the state government. So these are taking place, our discussion, and I am very hopeful and very confident that this time our Delhi Abhijan is very fruitful, and people are waiting that most probably he is coming to on August, and we will discuss in detail, and these are what point of discussion have taken place. So hopefully people will understand, and what IPFT party is doing, what our state government is doing, everybody know. And all this message I want to give my people. Thank you. Sir, any kind of Boleh tayo itong sini.
point of discussion on the last someone saka chini kok borok acha ham proshno khaikene chung saimano je chini party IPFT abostu 22 tarik go chimiya chung age bo chini edisino tuisin abang kok laija abo jotono saimano je IPFT biji sarkar family porewono जों गोबांमा जों जोंनि प्रपोजाल बा जोंनि बिल पास लायखा स्पेशली जोंनि कैबिनेटआव काउन्सिल अफ मिनिस्टाराव अब जोंना प्रमाण दं बर जेसेबां साथौ जोंनि जेएमपि नेताराव बर बल सामानो किन्तु इन रियलिटीआव अबायखौनो करि जों मेनटिन प्रमाण दं जों जे बिल पास लायमोन आरो कागज दं जों दुखाय डेभलपमेन्ट एन्ड टाउन प्लानिं लैंड रेवेन्यू एन्ड लैंड रिफॉर्म ओमफ्राय गोबां जों स्मॉल कटेज right or 43 subject department tongo obono symbolic cabinet relation approve